দেখো আজকে তোমাদের একটা, আমি জানি না তোমরা কারা কারা খেয়েছো বা ভালোবাসো। দেখো, এটা একটা নিমের ঝোল করব। যা সবজি ছিল ঘরে, একটু সজনে ডাঁটা মোটকা মোটকা ছিল, লাঠির মতো মোটকা, জানো, সজনে না নাজনে, আমাদের বাড়ি থেকেই তোলা। সেই দিয়ে একটা ঝোল মতো বসিয়ে দিয়েছি, খালি একটু নুন লবণ দিয়েছি, আর কিচ্ছু না, হলুদ দেবো না। আর দাঁড়া, সেই বাড়ির সামনে মাছ বিক্রি করতে আসে ছেলেটা, না জোর করে মাছটা দিয়ে গেল, জানো, চিংড়ি মাছটা। আমি বললাম নেবো না, এখন জামাই ষষ্ঠীর বাজার, প্রচুর দাম। সেই লাস্টে জোর করে কাকিমা নাও নাও করে চিংড়ি মাছটা দিয়ে গেল, বেছে দিয়েছে বসে। ওই যে চিংড়ি মাছটা নিলাম, রেখে দেবো, আজকে রান্না করব না। এই আর কি। চলো নিমের ঝোলটা আমি কী করে করি দেখাই, একদমই মানে সহজ। আর চিংড়ি মাছটা দেখবে, এই দেখো, খারাপ না, বেশ বড় বড়ই আছে, এতে অত বোঝা যাচ্ছে না। বড় বলতে ওই ইঁচড় চিংড়ি চিংড়ি যেমন করলে যাতে যায়, ওই আর কি। আমি একটু মালাইকারি টাইপ করবো, আর ওই টাইপ দিয়ে ফোটা ফুটে গেছে, সিদ্ধও হয়ে গেছে, ওটা বন্ধ করে দিই। তারা পাঁচ হাতটা এবার ধুয়ে নিই। দেখো, কড়াইতে তেল দিয়েছি। আমরা সাধারণত তেতো জিনিসে লঙ্কা দিই না, কিন্তু এটা আমি যে কাকিমার কাছ থেকে শিখেছিলাম, তারা বলেছিল লঙ্কা দিতে, তবেই ফোড়নের গন্ধটা একটা আলাদা আসবে। সত্যি তাই দেখেছি। সবসময় যে নিয়ম বলে কোনো কিছু নেই, নিয়মের বাইরেও খেতে হয়, দেখতে হয় যে কেমন হয়, তাই না? পাতাটা ভাজা হোক, তারপরে পাঁচফোড়ন দেবো। পাঁচফোড়ন আমার কাছে শেষ হয়ে গেছে, মির্চি আর কালো জিরে আছে, সেটাই দেবো। পরে আমাকে নুনটা একটু টেস্ট করে যেতে হবে। তোমরা যারা খাওনি, পাঁচফোড়ন না, মেথি, আমি ওই যে গুঁড়ো খাই সকালবেলা, মেথি গুঁড়ো, আর তোমাদের দেখাই, মেথি গুঁড়ো খাই, আর ইয়ে খাই, দাঁড়া, আর দালচিনি একসঙ্গে গুঁড়ো করে রাখি, ওটা খাই খালি খেতে, সুগারের জন্য। আমি এক কথা খাই। এই যে তাই সেই মেথিটা ছিল, আর একটু কালো জিরে দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিলে একটু ভালো লাগে, মৌরির গন্ধটা, মৌরিটা নেই, তা নাহলে দাঁড়াও দেখি মেথিটা পাই কি না। ইয়েটা মৌরি অনেক সময় থাকে ঘরে, দেখি একটু। মেথি আলাদা রাখা ছিল, আর একটু রাঁধুনি, তাহলে কালো জিরে, মেথি, রাঁধুনি আর মৌরি, মৌরি আলাদা রাখা ছিল, সব দিয়ে দিলাম। পাঁচফোড়ন তৈরি করা নেই, কিন্তু জিনিসগুলো রাখা ছিল। এই যে যেই মৌরিটা পড়েছে আর রাঁধুনি পড়েছে, সুন্দর একটা গন্ধ আসছে, সব দিয়ে দিয়েছে। এটা একটু ভাজা ভাজা হোক। যে খুবই বেশি ভাজতে হবে তা না, পাতাগুলো মুখে পড়লে ভালোই লাগে, যে কড়া করে ভাজবো তাও না, এটার গায়ে না লেগেই আছে পাতাগুলো। মোটামুটি হয়ে গেছে। এইবার দেখো, এই যে চলো, এটা আমি বাটিটা ধুয়ে একটু জল দেবো, বেশি না। এত সুন্দর একটা সেন্ট আসছে না, লঙ্কা, এই ধরো পাঁচফোড়ন, সব মিলেমিশে দারুণ একটা সেন্ট আসছে। এবার একটু নুনটা দেখে নেবো, দেখে আর একটু ফুটে যাক, কাঁচা জলটা ঠিক হয়ে যাবে। এটা দিয়ে কি ভালো লাগে। যারা তিতো খেতে ভালোবাসো, নিম পাতা ভালোবাসো, তারা এইভাবে একবার করে দেখবে, তোমাদের প্রচণ্ড ভালো লাগবে। চলো এটা ততক্ষণ হোক। দেখো নিমের ঝোলটা মোটামুটি হয়ে গেছে। ঝোলটা
আর একটু টানাবো, টানিয়ে বন্ধ করে দেবো। তার আগে দেখাই আজকে কি রান্না করেছি দুপুরবেলা। এই যে বোয়াল মাছ করেছি, আর একটু চিংড়ি মাছ ছিল ছোট ছোট, সেটা দিয়ে পুঁই শাক করেছি আলু ছাড়া। আর এটা আরেকটু হোক, জানি এটা আর আছে, দাঁড়াও তোমাদের দেখাই। দেখো, বেশি ঝোল হলে অতটা ভালো লাগে না, পুরো ভাতে মিশে যায়। তাই আমি এবার বন্ধ করে দিচ্ছি গ্যাসটা, বাটিটাতে নামিয়ে রাখবো। আর যেটা বলছিলাম, আর কি করেছি, এই যে কালো জিরে ভর্তা রাত্রিবেলায় করেছিলাম। কালো জিরে রসুন টমেটো এটা আগেই দেখিয়েছি। এই যে পুঁই শাক, বোয়াল মাছ আর ভাত। বৃষ্টি বৃষ্টি হচ্ছে, ভাবছি রাত্রিবেলা একটু খিচুড়ি করব, এটাই ইচ্ছা। চলো, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। আমি নামাই, এক হাতে না নামাতে পারছি না, কোনটা এক হাতে ধরে আছি, দেখুন নেমে যাচ্ছে। চলো, সবাইকে বাই বাই।